নমস্কার, আমি সমীরণ দে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ভারতীয় জীবন বীমা নিগমে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এলআইসির জীবন লক্ষ্য প্ল্যান নিয়ে, যার টেবিল নাম্বার 733, যেটা আগে টেবিল নাম্বার ছিল 933, যেটা বাজারে চলতি নাম হচ্ছে কন্যাদান প্ল্যান। কিন্তু ওই কন্যাদান প্ল্যানটি আসলে হচ্ছে এলআইসির জীবন লক্ষ্য প্ল্যান। এই প্ল্যানটি নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনাদের যদি এলআইসি থেকে থাকে, সব প্ল্যানিং এলআইসির ভালো, বিশেষ করে এলআইসির জীবন লক্ষ্য প্ল্যানটাতে কিছু এক্সট্রা মানে অতিরিক্ত বেনিফিট আছে, যেটা কিন্তু অন্য কোনো প্ল্যানে নেই। আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের প্রথমেই জানাই এলআইসির এই জীবন লক্ষ্য প্ল্যান, যার টেবিল নাম্বার হচ্ছে 733, এটা কারা করতে পারে। এরা এই প্ল্যানটি যারা করবে তাদের বয়স হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর। তারপরে কিন্তু এই প্ল্যানটি হবে না। মানে 18 থেকে 50 বছর বয়সে যে কেউ এই এলআইসি জীবন লক্ষ্য প্ল্যান বা বাজারে যেটা নাম আছে কন্যাদান প্ল্যান, এই প্ল্যানটি কিন্তু করতে পারে। এবার এই প্ল্যানের কিছু নিয়ম শর্তাবলী জেনে নিই। প্রথম, এটা হচ্ছে একটা নন লিঙ্ক শেয়ার মার্কেট পলিসি, মানে এটা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয় এবং নন পার্টিসিপেটিং, মানে এই টাকাটি কোনোভাবেই শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয় এবং এটার মধ্যে কোনো রিস্কও নেই। ঠিক আছে। আর মিনিমাম যেটা সাম অ্যাসেট, মানে এটা আপনারা মিনিমাম এখন 2 লাখ টাকার সাম অ্যাসেটের নিচে মানে পলিসিটা করতে পারবেন না। মানে 2 লাখ টাকা আপনার মিনিমাম সাম অ্যাসেট। তারপর আপনি আপনার ইনকামের উপর নির্ভর করে আপনি যত টাকা খুশি সাম অ্যাসেট নিতে পারবেন। প্রিমিয়াম পেমেন্ট মোড, আপনাদের এই পলিসির ক্ষেত্রে প্রিমিয়াম পেমেন্ট মোড হচ্ছে এখন মান্থলি, মানে মাসিক, 3 মাসিক এবং 6 মাসিক এবং বছর। মানে আপনি 4টে মোডেই টাকা জমা করতে পারবেন এই স্কিমে। এবার জানিয়ে দিই এই প্ল্যানটির মিনিমাম পলিসি টার্ম। এই প্ল্যানটির ক্ষেত্রে মিনিমাম যেটা পলিসি টার্ম হচ্ছে সেটা হচ্ছে 13 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 25 বছর। ঠিক আছে। এবার পিপিটি মানে কত বছর আপনাকে টাকা দিতে হবে। এই প্ল্যানটির ক্ষেত্রে আপনি যত বছরের টার্ম নেবেন, মানে মিনিমাম 13 বছর, যদি আপনি 13 বছর টার্ম নেন তার থেকে 3 বছর আপনাকে টাকা কম পেমেন্ট করতে হবে, বাকি 3 বছর আপনার কোনো টাকা লাগবে না। যদি আপনি 21 বছরের টার্ম নেন তখন আপনাকে টাকা দিতে হবে মাত্র 18 বছর। 3 বছর আপনাকে কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না। বেশ, এবার জানতে পারি এই প্ল্যানটির যেটা হলো কত টাকা, মানে হ্যাঁ, এবার আমরা জানবো এই প্ল্যানটিতে আপনি কি কি বেনিফিট পাবেন। ধরুন আমার নামে এই ধরনের একটা প্ল্যান করা হলো, এলআইসি জীবন লক্ষ্য প্ল্যান, যার সাম অ্যাসেট হচ্ছে 5 লাখ টাকা এবং পলিসির টার্ম হচ্ছে 18 বছর এবং আমার বয়স হচ্ছে 30 বছর। এবার আমি এই প্ল্যানটি থেকে কী ফিচার, মানে কী সুবিধা পাবো। প্রথমত, এই প্ল্যানটিতে আমার ম্যাচুরিটি হবে, মানে 15 বছর টাকা দিয়ে আমার, মানে বছরে আমার কিস্তি লাগবে, মানে প্রিমিয়াম পড়বে যেটা হবে 35,179 টাকা প্রথম বছর, এবং পরের বছর থেকে আমার প্রিমিয়াম পড়বে 34,421 টাকা বছরে। মানে 15 বছরে আমার মোট জমা পড়বে 5,17,000 টাকা। এবার যদি ইনকাম ট্যাক্সের বেনিফিট নেওয়া যায় তাহলে আপনার 30% ট্যাক্স স্ল্যাব হিসাবে প্রায় আপনার 1,70,000 টাকা মতো ছাড় পড়ে যাবে, মানে আপনাকে দিতে হবে না। আপনাকে তাহলে মোট প্রিমিয়াম দিতে হবে 3,56,000 টাকা মতো। এইবার আপনাদেরকে জানাই দিই এই প্ল্যানে আপনার ম্যাচুরিটি কত। আপনার
এই প্ল্যানে যে ম্যাচুরিটি হবে সেটা হচ্ছে সাম অ্যাসোড প্লাস বোনাস, তার সাথে ফাইনাল এডিশনাল বোনাস। তাহলে এখানে আপনাদের যেটা ম্যাচুরিটি হবে, মিনিমাম যদি 4% মানে 4% সাম অ্যাসোড হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্ল্যানটি থেকে 9 লাখ টাকা মতো পেতে পারেন। এবং সর্বোচ্চ আপনারা এই প্ল্যানটি থেকে মানে 18 বছরে পেতে পারেন প্রায় 14 থেকে 15 লাখ টাকা মতো, 14 লাখ ওই 80,000 টাকা মতো, তার বেশি না। এবার ডেট হলে মানে যদি কোনো রকম কারণে যদি মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে কী পাওয়া যাবে এই প্ল্যানটির ক্ষেত্রে? এই প্ল্যানটির ক্ষেত্রে যদি আপনার কোনো কারণে মৃত্যু হয় চালাতে চালাতে, তাহলে প্রথমত আপনার ইন্স্যুরেন্সের যেটা টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে প্রথম। দ্বিতীয়, আপনার প্ল্যানটি আগে যতদিন অবধি প্রিমিয়াম বাকি থাকবে সেই টাকাটা কিন্তু আপনাকে আর দিতে হবে না। 3 নম্বর, মানে আপনাকে এই প্ল্যানটি যখন আপনি করবেন তখন থেকে যতদিন না প্ল্যানটি ম্যাচুরিটি করে, ততদিন পর্যন্ত সাব মেচুরিটির 10%, মানে আমি যদি 5 লাখ টাকার পলিসি করেছি সেই ক্ষেত্রে 50,000 টাকা করে আমার নমিনি পাবে। আর যখন পলিসিটি ম্যাচিউর করবে তখন কিন্তু সেই ম্যাচুরিটির টাকাটাও এই প্ল্যানে কিন্তু পাবে। এই হলো মূল মানে মানে প্রধান কারণ এই প্ল্যানটির। আর লোন ফেসিলিটি এই প্ল্যানটির ক্ষেত্রে এখন বর্তমানে আপনারা 1 বছর পর কিন্তু লোন করতে পারবেন, ঠিক আছে? আর সারেন্ডার মানে এলআইসি যদি কেউ করে তাহলে কিন্তু সারেন্ডারের কথা অবশ্যই ভাবা উচিত নয়, কারণ এলআইসি সারেন্ডার করা কিন্তু এলআইসি বা যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের প্রোডাক্ট যদি কেউ সারেন্ডার করে তাহলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে। সেই ক্ষেত্রে যখনই আপনি এলআইসি বা যে কোনো ইন্স্যুরেন্সের প্রোডাক্ট কিনবেন সেক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে কিনবেন, কারণ এখানে সারেন্ডার করলে কিন্তু আপনার একটা টাকার কিন্তু ক্ষতি হয়, ঠিক আছে? তাই এই প্ল্যানটি আপনারা যদি মনে করেন যে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য করবেন, তাহলে কিন্তু বা আপনার যদি প্রথম এলআইসি হবে তাহলে কিন্তু আপনি এই প্ল্যানটা করুন। এই প্ল্যানটি করলে আপনার সবথেকে বেশি সুবিধা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।